দুনিয়ার জীবন তো শুধুই ধোঁকার সামগ্রী। কখনো কি এভাবে ভেবেছেন? সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা যেই দুনিয়াকে ঘিরে হাজার হাজার স্বপ্ন আর রং-বেরঙের কল্পনা দেখে থাকি, আমরা কি জানি এই দুনিয়া আমাদের জন্য কি? আমরা যে দুনিয়াতে বাস করি তা তো শুধুই ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, وما الحياة الدنيا إلا متاع الغرور আর পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর অন্য কিছু নয়। আল্লাহ তাআলা আরো বলেন, وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون এই পার্থিব জীবন ক্রীড়াকৌতুক বই তো কিছুই নয়, পরকালের গৃহই হচ্ছে মানুষের প্রকৃত জীবন, যদি তারা জানত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়, পরকালের আবাস পরহেজগারদের জন্য শ্রেষ্ঠতর। তোমরা কি তা বুঝো না? প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে দুনিয়ায় বসবাস করছি, এই দুনিয়ার জীবন কোনো স্থায়ী জীবন নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এখানে আমরা কেউ চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবো না। যে কোনো সময় যখন পরপরের ডাক আসবে, তখন আমরা সবাই এই মায়াময় পৃথিবী ছেড়ে চলে যাব আমাদের স্থায়ী জীবনে, আর সেটা হচ্ছে আখেরাত। আখেরাতের জীবন হচ্ছে মানুষের চিরস্থায়ী জীবন, যেখানে জীবন আছে কিন্তু কোনো মৃত্যু নেই, চিরকাল সেখানে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ আখেরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন, যেখানে কোনো মৃত্যু নেই, অনন্তকাল মানুষ সেখানে বসবাস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, দুনিয়ায় আমার উদাহরণ হচ্ছে একজন মুসাফিরের ন্যায়, যে একটি গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিল, অতঃপর সে সেখান থেকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উদাহরণ দিচ্ছেন দুনিয়ার সাথে ওই মুসাফিরের ন্যায়, যে মুসাফির হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সেই গাছের নিচের ছায়ায় বিশ্রাম নিল, অতঃপর সে গাছের নিচ থেকে আবার হাঁটা শুরু করল। একটি গাছের নিচে একজন মুসাফির যখন বসে, সে কখনো স্বপ্নের কল্পনা করে না, কল্পনার জগতে সে হারিয়ে যায় না, কারণ সে অল্প কিছুক্ষণের জন্য এখানে বিশ্রাম করছে, এটা তার আসল জায়গা নয়। বরং সে বোঝে কিছু সময় পর এই গাছের নিচ থেকে তাকে চলে যেতে হবে তার মূল গন্তব্যের দিকে। ঠিক তেমনিভাবে আমিও আপনি এই দুনিয়াতে আছি, তার অর্থ হচ্ছে একটি গাছের ছায়ার নিচে সাময়িক সময়ের জন্য আমরা আছি, কিন্তু আমরা এখানে স্থায়ীভাবে থাকতে পারবো না। আমাদের মূল গন্তব্যস্থল হলো আখেরাত, সেখানে চলে যেতে হবে। অতএব এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটি ক্ষণিকের বিশ্রাম স্থল মাত্র। তাই আমাদেরকে বুঝতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন কিছু সময়ের জন্য, তারপর আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদের আসল ঠিকানা আখেরাতে। এই ক্ষণস্থায়ী পৃথিবী যার পেছনে ছুটতে ছুটতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, এই যে দুনিয়া যাকে উপার্জন করার জন্য আমাদের সমস্ত শক্তি তার পিছনে ব্যয় করছি, আর আল্লাহ তাআলা এই দুনিয়া সম্পর্কে বলছেন, وما الحياة الدنيا إلا متاع الغرور আর দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া অন্য কিছু নয়। দুনিয়ার উদাহরণ হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। একজন পথিক যখন মরুভূমির সামনের দিকে তাকায়, তখন সে মরুভূমির মরীচিকাকে পানি ভেবে তাকে পাওয়ার জন্য তার দিকে ছোটে। সে মনে করে একটু সামনেই পানি রয়েছে, কিন্তু সে যখন সেখানে উপস্থিত হয় কিন্তু পানি পায় না। সে তখন দেখে আর একটু সামনে পানি রয়েছে, এভাবে সে পানির খোঁজে সামনের দিকে অগ্রসর হতে থাকে। সে মরুভূমির মরীচিকাকে পানি ভেবে মিছে মিছে তার পিছনে ছুটে বেড়ায়। ঠিক দুনিয়ার উদাহরণ হচ্ছে মিছে মরুভূমির মরীচিকার মতো। তাকে পাওয়ার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করছি, কিন্তু আসলে কখনোই আমরা তাকে পাব না, কারণ দুনিয়া হচ্ছে শুধুই ধোঁকার সামগ্রী। সে সর্বদাই আমাদেরকে ধোঁকা দিয়ে বেড়ায়। আমরা যত এই দুনিয়া দুনিয়া করছি, দুনিয়ার পেছনে পাগল হয়ে ছুটছি,
দুনিয়ার জন্য পেরেশান হয়ে গেছি, কোনো ফুরসত নেই, কোনো সময় নেই, শুধু দুনিয়া আর দুনিয়া। আমার এটা চাই, আমার ওটা চাই, শুধু চাই আর চাই। এই চাওয়ার কোনো শেষ নেই। সমগ্র দুনিয়াটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তবু যেন আমার ক্ষুধা মেটে না, শুধু আমি চাই, আরও চাই। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আদম সন্তান একটি স্বর্ণের উপত্যকার মালিক হয়ে যায়, তাহলে সে এরূপ আরেকটি স্বর্ণের উপত্যকা পেতে আকাঙ্ক্ষা করে। মাটি ছাড়া আর কিছুই তার পেট ভরাতে পারে না। উক্ত হাদিস দ্বারা এই কথা বোঝানো হয়েছে যে একজন মানুষ যদি একটি উপত্যকা সমান স্বর্ণের মালিক হয়, তাহলে সে আরেকটি স্বর্ণের উপত্যকা কামনা করে। অর্থাৎ তাকে যত দেওয়া হবে সে তত বেশি কামনা করবে। তার ডিমান্ড বা চাহিদার কোনো শেষ নেই। আদম সন্তানের সেই চাওয়ার ক্ষুধা শেষ হবে একমাত্র মাটির দ্বারা, অর্থাৎ কবরে যাওয়ার পর। দুনিয়া বা প্রাচুর্যের লালসা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ألهاكم التكاثر حتى زرتم المقابر। প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করে রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। অর্থাৎ দুনিয়ার প্রাচুর্য প্রাপ্তির প্রতিযোগিতা আমাদেরকে এমনভাবে গাফিল করে রেখেছে, আত্মভোলা করে রেখেছে যে আমাদের সামনে মৃত্যু এসে গেছে, তারপরেও আমরা শুধু দুনিয়া আর দুনিয়া করছি। আমরা ভাবি এটা আমার, ওটা আমার, সব কিছু আমার। কিন্তু আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার মৃত্যু হবে, তখন এই দুনিয়ার কোনো কিছুই কিন্তু আপনার সাথে যাবে না। আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সাথে যাবে না, আপনার বিশাল ইন্ডাস্ট্রি আপনার সাথে যাবে না, আপনার সুন্দর এই প্রাসাদোপম বাড়িটি আপনার সাথে যাবে না, আপনার সবচেয়ে প্রিয় দামি ব্র্যান্ডের গাড়িটি আপনার সাথে যাবে না, আপনার প্রিয়তমার স্ত্রী, আদরের সেই সন্তান সন্ততি কেউ কেউ আপনার সাথে যাবে না। সারা জীবনের অর্জনকে দুনিয়াতে ফেলে রেখে আপনি নিঃস্ব হয়ে খালি হাতে এতিমের মতো এই দুনিয়া থেকে চলে যাবেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, সবাই তখন শুধু আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখবে। আপনার প্রিয় ব্র্যান্ডের সেই দামি ঘড়িটা, দামি মোবাইলটা, ব্র্যান্ডের দামি পোশাকগুলো আপনার প্রিয় ব্যক্তিরা আপনার শরীর থেকে খুলে নেবে। আপনাকে আপনার প্রিয় বেডরুমে সেই সুন্দর পালঙ্ক হতে মসজিদ থেকে আনা খাটিয়ার উপরে রাখবে। আজকে আপনার সেই প্রিয় বিছানাটাও আপনাকে ছেড়ে যেতে হচ্ছে। এই মুহূর্তে আপনার নামও পরিবর্তন হয়ে গিয়েছে। আপনাকে কেউ আর নাম ধরে ডাকছে না। আপনার নতুন নাম হয়েছে কি? লাশ। এমন অবস্থায় আপনার সাথে আর কোনো কিছুই যাচ্ছে না। শুধু যাচ্ছে কি? যাচ্ছে আপনার ঈমান আর আমল। আজ দুনিয়ার মান, সম্মান, অর্থবিত্ত, প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুরই দাম নেই আজ। আজ এসব কোনো কিছুর কাজে আসবে না। আজকে শুধু কাজে আসবে আপনার নেক আমলগুলো। আপনি দুনিয়াতে কি কি ভালো কাজ করেছিলেন, সেই ভালো কাজগুলোই আজকে আপনার সাথে কবরে যাবে। আপনার প্রিয় লোকেরা বলবে, দেরি করো না, জলদি করে কাফন পরাও, দাফনের জন্য সকলের ব্যবস্থা করো। মসজিদে মাইকে ঘোষণা দিয়ে দাও, অমুক সাহেব মৃত্যুবরণ করেছেন, তার নামাজে জানাজা এত ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। তারপর জানাজা শেষে আপনার প্রিয় ব্যক্তিগুলো আপনার লাশের সাথে সাথে আপনার কবর পর্যন্ত যাবেন। অতঃপর আপনার সেই অন্ধকার কবরে একাকী রেখে চিরবিদায় জানিয়ে সবাই ফিরে আসবে। আপনি সারা জীবন তিলে তিলে সীমাহীন কষ্ট করে, অন্যায় অবিচার করে যে অর্থ সম্পদ অর্জন করেছিলেন, আজ আপনি সেই অন্ধকার কবরে কোনো কিছুই ভোগ করতে পারছেন না। আপনার সেই অতি কষ্টার্জিত অর্থ সম্পদ আপনার প্রিয়জনেরা ভোগ করছে। দুনিয়াতে আপনি বিশাল অট্টালিকায় বসবাস করতেন, দামি গাড়িতে চড়তেন, কিন্তু আজকে সেই বিশাল অট্টালিকা, বিলাসবহুল দামি গাড়ি, সেখানে কোনো কিছুই নাই। হায় আফসোস যে দুনিয়ার জন্য আপনি আপনার জীবনকে কোরবানি করে দিয়েছিলেন, সেই দুনিয়ার কোনো কিছুই আজ আপনার কাজে আসছে না, কোনো কিছুই আপনার সাথে যাচ্ছে না। আপনাকে আপনার বাড়ির সামনে সুন্দর বাগানের কবর দেওয়া হয়নি, কারণ বাড়ির সামনের দামি জায়গাতে আপনাদের কবর দিয়ে এই জায়গাটা তারা নষ্ট করতে চায় না। আপনাকে কবর দেওয়া হয়েছে কোথায়? সেই গোরস্থানে যেখানে সকল মানুষকেই কবর দেওয়া হয়। আজকে ওই দরিদ্র ব্যক্তির সাথে আপনার কোনো পার্থক্য নেই। হ্যাঁ রে দুনিয়া, আজকে আপনার বাড়ির সামনের মূল্যবান জায়গাতে আপনাকে কবর দেওয়া হয়নি। আপনার মৃত্যুর পরবর্তী কিছুদিন পর্যন্ত আপনার প্রিয় মানুষেরা আপনার কথা মনে করবে, আপনার কথা ভাববে, কিন্তু
তার কিছুদিন পর তারা আর আপনার কথা ভাববে না। তারা প্রত্যেকে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাবে। খুব দ্রুতই আপনি তাদের কাছে হয়ে পড়বেন এক অতীত। আপনি আপনার প্রিয়জনদের জন্য অর্থ উপার্জন করতে গিয়ে আপনার নিজের কথা ভুলে গিয়েছিলেন। আপনি আখেরাতের কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু হয় আফসোস, আজকে এই সব কিছুই আপনার কোনো কাজে আসছে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, يوم لا ينفع مال ولا بنون যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। অতএব প্রিয় বন্ধুগণ, সময় থাকতে সাবধান হন। এখনো সময় আছে। এই দুনিয়ার মোহ ত্যাগ করে নিজের আখেরাতের সম্বল সঞ্চয় করুন। আপনার আখেরাতের পাথেও এখনই গুছিয়ে নিন। কারণ আপনার সম্পদ থেকে যদি আপনি নিজেই দান করতে না পারেন, তাহলে আপনার মৃত্যুর পর আপনার সন্তান সন্ততিগণ কেউ কিন্তু আপনার জন্য কিছুই করবে না। বাস্তবে আমরা কি দেখি? তা না হলে কবর থেকে আপনার কষ্ট শুরু হবে, শেষ অবধি পর্যন্ত চিরকাল এই কষ্ট আপনাকেই ভোগ করতে হবে। তাই পবিত্র আল কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুক্ষণ অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সাদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় মৃত্যু যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। পরিশেষে বলতে চাই, হে রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়ার মোহ ত্যাগ করে মৃত্যুর পূর্বেই আখিরাতের সম্বল অর্জন করে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক দান করুন। আমিন।